ধরা পড়ল ভয়ঙ্কর সিনথেটিক মাদক এমডিএম এর সবচেয়ে বড় চালান। সোমবার মাদকদ্রব্য অধিদপ্তর জানায় এই মাদক কেনাবেচা চক্রের মূল হোতা সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর বিভিন্ন জায়গায় তরুণ তরুণীদের নিয়ে আয়োজন করা হয় ডিজে পার্টির, যেখানে বেশিরভাগই থাকেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামে পড়ুয়া শিক্ষার্থীরা। এসব পার্টিতে ব্যবহার করা হচ্ছে সিনথেটিক ড্রাগ এমডিএমএ। সম্প্রতি পল্টনের ডাক বিভাগ থেকে একটি এমডিএম এর চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যা দেশের ইতিহাসে এমডিএম এর সবচেয়ে বড় চালান। পরে এই মাদক কেনাবেচা ও ডিজে পার্টির সঙ্গে সম্পৃক্ত ৫ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি। তারা বলছেন এই মাদক সেবনে শরীরে উত্তেজনা বাড়ায়। পল্টন থানাধীন পুরাতন ডাক ভবনের বৈদেশিক ডাক শাখা থেকে যুক্তরাজ্য থেকে আগত এয়ার পার্সেল তল্লাশি করে একটি কাগজের কার্টুনের ভেতর বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের চকলেটের নিচে লুকানো অবস্থায় একটি বাবল পেপারে মোড়ানো স্বচ্ছ পলি প্যাকেটে রক্ষিত লালচে বর্ণের এমডিএমএ ট্যাবলেট প্রথম উদ্ধার করা হয়। সিনথেটিক ড্রাগ, সেই ড্রাগ উদ্ধার করেছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ড্রাগ বিক্রেতা বা যারা এটা অর্গানাইজ করে তাদেরকে গ্রেফতার করেছে। ডিজে পার্টির আড়ালে তরুণরা সিনথেটিক এই ড্রাগ গ্রহণ করছে। সীমিত জনবলের সীমাবদ্ধতা নিয়েও এ ধরনের মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে চায় অধিদপ্তর। সমাজের খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, সেই সোসাইটির যারা ইয়াং জেনারেশন, আমি সেই ইউনিভার্সিটি বা স্কুলগুলোর নাম বলতে যাচ্ছি না, আপনারা ধরে নেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা, এবং এদের আসামিদের ভেতরে ২-১ জন আবার ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তবে মাদকের থাবা থেকে বাঁচতে পরিবারের সচেতনতা বেশি জরুরি বলে মনে করেন মহাপরিচালক। মা বাবার অসচেতনতা বা তাদের পৃষ্ঠপোষকতায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। দেখলাম এক জায়গায় অনেকগুলো মদের বোতল, ওই রুমে তার ছেলে থাকে, মা বাবা যাতায়াত করছে, তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। সুমন তানভীর, ৭১, ঢাকা।